কাজ ঠিক মতো করতে পারো না। হ্যালো হ্যালো ম্যানেজার সাহেব, কি বললেন? সুলতান অফিসে নেই? ও মাই গড, তাহলে কোথায় গেল? ফোনটা অফ করে রেখেছে। চাচা চাচা, উফ আমি পাগল হয়ে যাব। একটা মানুষও কোনো কাজ ঠিকমতো করতে পারে না। এই যে চাচা, তোমার জামাইয়ের কোনো খবর নেই। উফ, সব জায়গায় খবর নিয়েছি, কেউ কোনো খবর দিতে পারছে না। মনে হয় বাতাসে মিশে গেছে। কি যে বলিস না, এত বড় জলজান্ত একটা জামাই বাবাজি। সব দোষ তোমার। তোমাকে বলেছিলাম ওকে যাতে কেউ ডিস্টার্ব না করে দেখতে, আর তুমি তাকে বাইরে যেতে দিয়েছো। কি করব বল, হঠাৎ করে খবর এলো ওর সাবারের বাড়িতে আগুন লেগেছে। তাই হ্যাঁ, আগুন। তাই আমি বললাম যাও গাড়ি নিয়ে গিয়ে দেখে এসো। এই যে দেখ, নাম নিতে না নিতেই চলে এসেছে। অনেক দিন বাঁচবে ও, অনেক দিন বাঁচবে, কিন্তু আমি ওর চিন্তায় চিন্তায় মরে যাব। কার মরণের কথা কইতাছো? আমার, তোমার চিন্তায় চিন্তায় আমি মরে যাব। বাহ, এত ঝামেলার মধ্যে এই একটা সুখবর শুনলাম। শাট আপ, তুমি কোথায় গিয়েছিলে? বাবাজি, তোমার ঘরের আগুন নিভেছে? হ্যাঁ, অনেক কষ্টে আগুন নিভাইছি। তুমি নিভিয়েছো? যদি তোমার গায়ে আগুন লেগে যেত? আমি যে আগুন লাগাইছি তাতে আমারই নিভাইতে। দুনিয়ায় এমন কোনো ফায়ার সার্ভিস নাই সে আগুন নিভাইতে পারবো। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমারটা নিজেই বুঝতে পারি না, তুমি কেমনে বুঝবা? ব্যাডমিন্টন খেলা বোঝো? হ্যাঁ বুঝি। নেটের দুই পারে দুইজনে করকেরে বাড়ি মেরা একবার এই কোটে নেয়, একবার ওই কোটে নেয়। এইদিকে দৌড়ায় আবার ওদিকে দৌড়ায়। তেমনি আমি এখন কর্ক হয়ে গেছি। ব্যাডমিন্টন আগে খেলতাম, ওখানে আমারে নিয়ে ওই উপরওয়ালা খেলতাছে, আর আমি চায় চায় সিনেমা দেখতাছি। সিনেমা? কি বলো বাবাজি, তুমি সিনেমা কি করে দেখবে? করোনার কারণে তো সব সিনেমা হল বন্ধ। আমার সিনেমা দেখা বন্ধ হয় নাই চাচা। ওই উপরওয়ালা এখন আমার নিয়ে সিনেমা করতেছে, আর আমি দেখতাছি আর দেখতাছি। তবে ভাইব না, সিনেমা শেষ হইব, পর্দা পড়ব, ড্রপ সিন,